প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর পরিমিতি 16.1-এর আরও একটি অঙ্ক নিয়ে হাজির হলাম। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আমার এখানে ভূমির দৈর্ঘ্যটা দেওয়া নেই। দেখো, আমরা একটু চিত্রটা এঁকে নিই। দেখো, সমান সমান বাহুর দৈর্ঘ্য। দেখো, এটা আমার দেওয়া আছে 10, এটাও 10, আর ভূমিকে আমরা ধরে নিলাম বি। সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 দেওয়া আছে, আর ক্ষেত্রফল, এটার ভিতরের অংশটা, ক্ষেত্রফল জায়গাটা দেওয়া আছে 48 বর্গমিটার, আর আমরা ভূমি ধরে নিলাম বি। এখন দেখো, যেহেতু দেওয়া আছে আমরা লিখে নিই। ত্রিভুজের সমান 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 বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 10 মিটার এবং ভূমি তার হলে ক্ষেত্রফল। এক্ষেত্রে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা একটু মনে রাখবো। বি ডিভাইডেড বাই 4 রুট 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো আমার কি মানটা দেওয়া আছে। দেখো, বি ডিভাইডেড বাই 4 ইন্টু a এর মান হলো 10 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি ডিভাইডেড বাই 4, 10 10 100, 4 দিয়ে 100 গুণ দিলে হবে 400 মাইনাস বি স্কোয়ার। এই ক্ষেত্রফলটা কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে। দেখো, এখানে আমরা লিখলাম প্রশ্ন মতে বি ডিভাইডেড বাই 4 400 মাইনাস বি স্কোয়ার সমান, ক্ষেত্রফলটা আমার 48 প্রশ্নে দেওয়া আছে। দেখো, 48। যেহেতু 4 গুণ আছে, গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ আছে, 4 ভাগ থাকলে এ পাশে গেলে গুণ হবে। তার মানে বি আর রুট ওভার 400 মাইনাস বি স্কোয়ার। 400 দিয়ে আমরা 4 দিয়ে 48কে গুণ করি, 4 ইন্টু 48 192। এবার দেখো, যেহেতু আমার বর্গমূল চিহ্ন আছে, বর্গমূলটাকে মুক্ত করতে হবে, আর বর্গমূলটাকে মুক্ত করতে হলে উভয় দিকে বর্গ করতে হবে। বি স্কোয়ার 400 মাইনাস বি স্কোয়ার, আর 192 আমরা বর্গ করব, 36,864, 36,864 বর্গ করে, মানে উভয় দিকে আমরা বর্গ করছি, পাওয়ার 2 নিচ্ছি। বিয়ের উপরে পাওয়ার হবে, আর স্কোয়ারের সাথে রুটের সম্পর্ক ক্যান্সেল হয়ে যায়, আর 192 বর্গ করলে 192 ইন্টু 192 গুণ করলে 36,864। এবার দেখো, 400 বি স্কোয়ার, বি স্কোয়ারে বি স্কোয়ারে গুণ করলে বি টু দ্য পাওয়ার 4, আর এই পাশের প্লাস এদিকে আসলে মাইনাস হবে, 36,864 সমান সমান 0। দেখো, যেহেতু বি এর পাওয়ার 4 আমরা ওটা আগে নিয়ে আসি, আর যেহেতু মাইনাস আছে, মাইনাসটা আমরা কমন নেই, বি টু দ্য পাওয়ার 4, আর 400 বি স্কোয়ারের আগে প্লাস ছিল, যেহেতু মাইনাস কমন নিছি, প্লাসটা হয়ে যাবে মাইনাস 400 বি স্কোয়ার, আর মাইনাস কমন নেওয়ার কারণে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তার মানে 36,864।
তাহলে মাইনাস থাকার কারণে মাইনাসটা জিরোর সাথে জিরো হয়ে যাবে। এখন দেখো এখানে পাওয়ার 4, বিয়ের পাওয়ার 4, এখানে বিয়ের পাওয়ার 2। তাহলে আমরা দেখলাম যে এটা মিডল টার্ম ফ্যাক্টর। এখন মিডল টার্ম ফ্যাক্টরটা আমরা সহজেই করার জন্য আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করব। দেখো এখানে ক্যালকুলেটর ব্যবহার করব। দেখো আমরা প্রথমেই সমীকরণ সমাধান করার দ্বিঘাত সমীকরণ সমাধান করার একটা পদ্ধতি আছে। দেখো আমরা প্রথমে মোড অপশানে গিয়ে ইকুয়েশনে যাব। ইকুয়েশনে যাওয়ার পর এখন কিন্তু আমার আর চলক না, চলক মাত্র একটাই আছে বি। তো সেজন্য আমরা এই ডিগ্রিতে যেতে হবে। আর ডিগ্রিতে যাওয়ার জন্য আমাদের এই রিপ্লাই বাটনের ডান পাশে আমরা ক্লিক করব। ওই যে একটা কালো একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটা যেদিকে আমরা রিপ্লাই বাটনটা সেদিকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আননোন থেকে এখন ডিগ্রি হয়ে গেছে। ডিগ্রি 2 এবং 3, অর্থাৎ 2 মাত্রারও আছে 3 মাত্রারও আছে। আমরা 2 মাত্রার ডিগ্রিতে যাব। প্রথমে কত আছে, যদিও আমার এখানে দেখো 4 মাত্রার, কিন্তু আমরা যদি বি স্কোয়ার হোল স্কোয়ার করি তার মানে মাত্রা 2 ধরে অঙ্কটা করব আমরা। তাহলে বি এর সাথে কত গুণ আসছে 1 সমান, তারপরে 20 এখানে, তারপরে সহগটা কত আছে দেখো মাইনাসে 400। তারপরে আমাদের কনস্ট্যান্টটা কত আছে দেখো 36,864, 36,864। দেখো সমান চিহ্ন দেওয়ার পর 256 আসলো। আবার ক্লিক করি, দেখো 144, তার মানে 256 আর হলো 144, দুইটা সংখ্যা আসলো। তাহলে দেখো আমরা প্রথমে বড় সংখ্যাটা লিখব 256 বি স্কোয়ার। প্রথমে যে চিহ্ন থাকবে এই চিহ্নটাই হবে, আর প্লাস মাইনাসে গুণ করলে যা হবে তার মাঝখানে হবে। তাহলে পরে পাইছিলাম কত 144 বি স্কোয়ার, আর পরে প্লাস চিহ্ন দিয়ে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই আমরা লিখে দেব। দেখো এখানে বি টু দ্য পাওয়ার 4, এখানে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কমন যাবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 256 মাইনাস 144 যদি আমরা কমন নেই, বি স্কোয়ার মাইনাস 256 সমান সমান 0। দেখো বি স্কোয়ার মাইনাস 256 হলো কমন, বি স্কোয়ার মাইনাস 144 হলো আনকমন। হয় কিন্তু দুইটি উৎপাদক আছে আমার, বি স্কোয়ার মাইনাস 256 সমান সমান 0। দেখো মাইনাস থাকলে ওই পাশে গেলে 256 স্কোয়ারের জন্য দিতে হয় কি বর্গমূল। যদিও বর্গমূল চিহ্ন যখন দেব তার পূর্বে প্লাস মাইনাস ব্যবহার করতে হয়, যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থের অঙ্ক, সেক্ষেত্রে আমরা মাইনাসটা বাদ দিয়ে লিখব। তাহলে সুতরাং বি সমান সমান 256 এর বর্গমূল। দেখো 256 এর বর্গমূল, 256 এর বর্গমূল হচ্ছে 16। অথবা বি স্কোয়ার মাইনাস 144 সমান সমান 0, বি স্কোয়ার সমান সমান 144। স্কোয়ারের জন্য দিতে হবে রুট। দেখো 144 এর বর্গমূল হলো 12। তাহলে বির মান কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাকে বলা হয়েছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, সুতরাং ভূমির দৈর্ঘ্য 16 মিটার অথবা 12 মিটার। এটা অ্যান্সার। তোমরা প্রথম থেকে আবার অঙ্কটা আবার দেখবে এবং দেখে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। আর যারা নতুন দেখতেছো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো নাই, সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকো। আর যারা ফেসবুক পেজে দেখতেছো সবাই আমার ফেসবুক পেজ ইজি ম্যাথকে ফলো দিয়ে সাথে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যজনকে দেখার সুযোগ করে দিবে।